তো আমাদের আসলে পাশা ভাইয়ের বাইকের ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতে যাই একটু লেট হয়ে গেছে। এখন বাজতেছে 3:20। আমরা রামগড় চা বাগানের দিকে ঢুকতেছি। আমরা 5 জন রাইডার, কুমিল্লা থেকে শাহ আমানত দীপু ভাই অ্যাড হয়েছে আমাদের সাথে। রাইডটা খুব এনজয় করতেছি, খুব 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 মানে এত এনজয় করতেছি, আমার মনে হচ্ছে যে আমার লাইফের ফার্স্ট হিল রাইড করতেছি। এতটা এক্সাইটমেন্ট এবং হচ্ছে এনজয়মেন্টটা কাজ করতেছে। সবাই দক্ষ রাইডার, কাউকে কিছু বলে দেওয়া লাগতেছে না, কাউকে কিছু লিড দেওয়া লাগতেছে না, প্যারামুক্ত রাইড হচ্ছে। আর মাঝে মাঝে যে এরকম রাস্তাগুলো দেখে তো মাথা নষ্ট। এই রাস্তাগুলা সম্পূর্ণ যখন পরিষ্কার হয়ে যাবে, পাকা হয়ে যাবে, তখন রাইডটা আরও সুন্দর হবে। যে রাস্তা প্রশস্তের কাজ চলতেছে আর কি। আর একটু পরেই আমরা রামগড় চা বাগানের ভেতরে ঢুকে যাব। ঠিক এই জায়গাটার থেকেই রামগড় চা বাগানের শুরু। বিস্তর চা বাগান পাহাড়ি এলাকায়। এখন যেহেতু শীতের সময়, রুক্ষতার কারণে সব গাছগুলো এখন পাতা ছেড়ে দিচ্ছে, পাতাগুলো ঝরে যাবে এবং ধীরে ধীরে আবার নতুন পাতা গজাবে। তখন আরও সবুজ লাগে। জায়গাটা সব সময়কার জন্যই আমার কাছে পছন্দের ছিল, এখনও পছন্দের আছে। জীবনে যতবার এসেছি ততবার এই রামগড় চা বাগানের ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে তারপরে গিয়েছি। আজকে দাঁড়াবো না, কারণ অলরেডি আমরা আজকে বেশ লেট। আমাদের ডেস্টিনেশনে যেতে এখনও অনেক সময় লাগবে, যদিও রাস্তা খুব বেশি নাই, এখনও প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা। 100 বা 120 এরকম আছে। তবুও পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা, যার কারণে সময় অনেক বেশি লাগে। এই যে অসাধারণ চা বাগান এবং সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা গেছে, দুর্দান্ত। আমি অনেক দিন পর আজকে ডে রাইড করছি, দিনের বেলা রাইড করছি। সবুজ ভাই বলছিল যে আশেপাশের পরিবেশ আমরা দেখতে দেখতে যাব, তো সেই হিসেবে আমরা দিনের বেলা রওনা হয়েছি, মানে ভোরবেলা রওনা হয়েছি। আর একটা ব্যাপার হলো এখন ঠান্ডা প্রচুর, যার ফলে রাতের বেলা অনেক কুয়াশা থাকে। এই জন্য দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা দিনের বেলা বেরোইছি। এবং আমরা 5 জন রাইডার, 5 জনেরই মোটামুটি দেশের বাইরে ট্যুর করার অভিজ্ঞতা আছে। ইন্টারন্যাশনাল ট্যুর আর যদি বলেন, বা ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে আসা ব্যক্তিদ্বয় মিলে আমরা এই ট্যুরটা করছি। আগামী 4-5 দিন আনলিমিটেড ঘোরাঘুরি হবে। প্ল্যানিং আছে এমন সব রাস্তা এক্সপ্লোর করার জন্য যেখানে এখনও স্থানীয় বাইকার ছাড়া কোনো ট্যুরিস্ট বাইকার যায়নি। চেষ্টা আছে সেদিকে এক্সপ্লোর করার জন্য, যদি পারমিশন মিলে আর কি। এখন তো বান্দরবন জুড়েই অনেক রেস্ট্রিকশন, অনেক বাধা আসতেছে। তো সব মিলায় দেখা যাক কি হয়। ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। মন চাইলে ফলো দিয়েন। আচ্ছা, সবুজ ভাই বলছে ফলো দিলে ফলো ব্যাক পাবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ফলো দিয়ে দিন, ফলো ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ। বড় ভাই বলছে না করে তো পারি না। ইদানিং আসলে সবুজ ভাই কমেন্টসে শুরু হয়েছে এরকম, প্রত্যেকেই বিভিন্ন ইসে কমেন্টস শুরু করছে, ফলো দেন, ফলো ব্যাক পাবেন, বেইমানি করবো না, হ্যান না তেন না, আল্লাহ জানে। প্রচুর কমেন্টস, সুযোগ পাইলেই এই কমেন্টস করে বসে। অবশ্য মজাও লাগে। আমি আবার মাঝে মাঝে ফাজলামি করে এদেরকে রিকমেন্টস করি যে তাহলে 100 টাকা বিকাশ করেন, আপনাকে আমি ফলো দিচ্ছি। তো গাইস, দেখতে থাকেন, সাথেই থাকেন, আরও অনেক কিছু দেখবেন ইনশাল্লাহ।